সাজন সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া সোহাগ চাঁদ বদনি ঘুঙুর পায়ে দিয়া নাচো সখী তোমার দেখি পরানো ভরিয়া আগুন দেও লাগাইয়া ফ্ল্যাশব্যাক। মানুষের কত আরাম যে প্রয়োজন, আরামের উপরে আরাম। একটু 5 স্টার ভাইব নিতে গেছিলাম, ঠিক আছে। এই পর্যায়ে যায় আমি এরকম একটা জিনিসের শিকার হয়ে যাবো যেটা আসলে বুঝতে পারিনি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। ভিডিওটা শুরু করানোর আগে আজকে ভিডিও কাটা কোন জায়গা থেকে দেখতেছেন, কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না। এখন হয় আপনাদের লগে মেইন কাহিনীটা শেয়ার করে যে আমি আসলে কি করতে গেছিলাম। 5 স্টার হোটেলে দেখবেন আপনারা যে নরম নরম বিছানা হয়ে থাকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমার একটু ইচ্ছা করতেছিল যে আমি যদি বাসায় করতে পারতাম তাহলে কেমন লাগে, মূলত আর কি ডিসিশনটা নেওয়া। তো যাই হোক, আমি অনেক খোঁজাখুঁজি করলাম যে 5 স্টার টাইপের বেডিং গুলো আসলে কই পাওয়া যায়। নর্মালি তো মনে করেন যে বিছানা গুলা যেরকম হয়ে থাকে, ম্যাট্রেস গুলো অনেক হার্ড হয়ে থাকে, বা আমরা জাজিম বিছাই, তোষক বিছাই, কিন্তু ওগুলা কিন্তু ওইরকম ভাইব দেয় না। পরে আমি এমন একটা পেজের সন্ধান পাই যারা কিনা একবার হোটেল 5 স্টার স্টাইলের এই বেডিং গুলা বিক্রি করে থাকে। আর আমি তো এটি লেগে লাফালাফি করতেই থাকি। তাড়াতাড়ি করে আমি হ্যাগো থেকে অর্ডার করাই দিই উপরের একটা ম্যাট্রেস, তারপরে লাগা টপার, আর লাগা দুইটা অত্যন্ত নরম বালিশ। তো যাই হোক আর কি, হোম ডেলিভারি করাই একবারে বাসা পর্যন্ত পৌঁছায় দেয় জিনিসগুলা। অর্ডার করানোর সময় ভাবতেছিলাম যে যদি সেম এজ আ পিকচার না দেয়, যদি আসলে আর কি সেম না হয় তাহলে কেমন হবে, যদি প্রতারণার শিকার হয়ে যায়। হ্যাঁ, তো এটা চিন্তা ভাবনা করতে করতে পরে যাই হোক অর্ডার করে দিলাম। বাসায় আনার পরে দেখলাম যে না, একেবারে ঠিকই আছে। তো হ্যাঁ, আমার কাছে বেডের সাইজ চাইছিলাম, আমি সাইজটা প্রপারলি করে দিয়েছিলাম, কারণ ওই সাইজে মেক করতে হবে, যেহেতু আমার বেডটা একেবারে লো বেড। আমি ওইটার মাপেই সুন্দর মতন করে আর কি এটি অর্ডার করাই দিই। তো যাই হোক, রুমের যে জাজিম গুলো আসলে, তোষক গুলো আসলে, এগুলো সব ওপরে দিয়ে সরাই। অনেক আরামই লাগতেছিল যে বাইরে বা এরকম নরম একটা বিছনা হইব। তো আর কি অনেক হ্যাপি আসছিলাম আমি। সুন্দর মতন করে উনি আনপ্যাক করতেছে, এখন জাস্ট খালি বিছানার পালা। কিন্তু এই ধোকার মোহে আমি পড়ি বিছানার মধ্যে। বিছানার পরে আমি দেখি যে আমার ম্যাট্রেসটা বেডের তুলনায় ছোট, এক সাইডে উঁচা এক সাইডে নিচা। তো এটা দেখে আমার অনেক খারাপ লাগছিল আর অনেক রাগও লাগতেছিল যে কি ব্যাপার। আমি একবার মেজারমেন্ট সবকিছু ঠিকঠাক করে অর্ডার করে আনালাম, কিন্তু এটা কি হইলো। পরে যাই হোক, আমি ওগো পেজে তাড়াতাড়ি করে ফোন দেই যে আপনারা তো আমার সাইজটা ভুল দিছেন। এরপরে ওরা আমার কইলো যে আপু সাইজ আপনি ঠিক দেন নাই। তো আসলে ভুলটা আমারই হয়েছিল, আমি প্রপার সাইজটা করে দিতে পারি নাই, বিদায় হইলো গা এই সমস্যাটা হয়ে যায়। তো যাই হোক, আমি ওকে ফোন দিয়ে একটু রাগারাগি করি যে কেন আপনারা ভালো মতন করে দেখে নিলেন না বা আপনারা সাইজ দিলেন না। পরে ভুলটা যে আমার, এটা আমি আর স্বীকারই করলাম না। পরে ওরা আমার কয় সমস্যা নাই আপু, আপনি ম্যাট্রেসটা পাঠাই দেন, আমরা আবার রিসাইজ করে দেবো, আপনার কোনো ধরনের টাকা লাগবে না। তো যাই হোক, তখন গিয়ে আমি একটু শান্তি পাইলাম। এই ম্যাট্রেস টপার গুলা আমি আনাই নিউ সিটি বেডিং একটা পেজ থেকে, ডিসক্রিপশন বক্সে পেজ লিঙ্কটা দিয়ে দেবো। এখন আপনার করে কই এই ম্যাট্রেসের ভিতরে আসলে কি কি ফ্যাসিলিটিস আছে, কি লেগে আমি জাজিম তোষক বাদ দিয়ে এইটা নিলাম। কি ভাবতে পারেন যে এই ম্যাট্রেস আর লগে উপরে টপার এগুলো পুরোটাই মনে করেন আপনার ফাইবার, ওই রকম দ্বারা কিন্তু না, একদমই না। এটার মধ্যে যেরকম আপনার ক্লান্তি ছাড়া একটা আরামদায়ক একটা ঘুমাইবো। এটার বর্ণনাগুলো একটু দেই। এটার লোগা সুপার সফট, আর মনে করেন যে একবারে একদমই ফাইবার ছাড়া, যার কারণে এটা একদমই গরম হয় না। আর এইটা সম্পূর্ণ ইম্পোর্টেড ইজিপসিয়ান ম্যাটেরিয়াল আর ফ্যাব্রিক্স দিয়া, যার কারণে এটা এত বেশি সফট হয়। একে বড় কথা কি জানেন, ইউরোপের দেশগুলোতে আপনি যে আর কি নরম নরম বেড গুলো দেখতে পান, একবারে টপার টপার গুলা, এইগুলা কিন্তু সেম এইটাই। এখন যে বর্ণনাটা দিলাম এটা কিন্তু আসলে উপরের যে টপার ওইটা। এখন আর ম্যাট্রেস সম্পর্কে কথা কই, এই ম্যাট্রেসটা এত বেশি সুপার সেলার বলার বাহিরে। এটা একটু স্প্রিং টাইপের, যার কারণে এটা কিন্তু একটু বাউন্স বাউন্স টাইপের করে, ঠিক আছে। তো যেই 5 স্টার হোটেলে আপনারা যেই বেড গুলো দেন সেম কিন্তু এই বেড গুলাই থাকে। হ্যাঁ, এমন সাইজ করবেন ওরা ওই রকমই বানাই দিতে সক্ষম। আর এইটার উচ্চতা সবকিছু তো আপনারা বুঝতে পারতেছেন, এটা কতটা নর্মাল ম্যাট্রেসের থেকে এটা কতটা উঁচা, আর এটা কিন্তু স্প্রিং বাউন্স বাউন্সও করে। আমি অর্ডার করছিলাম, পরে 2 থেকে 3 দিনের ভিতরে কিন্তু ওরা ডেলিভারিটা করাই দিছে, একবারে হোম ডেলিভারি দিয়ে দিছে। আর ওগো ঠিকানা সবকিছু যোগাযোগ করলে আপনার চাই ওগো আর কি ওই জায়গা থেকে দেখেও আনতে পারবেন, অথবা আপনি অর্ডার করলে অনলাইনেও কিন্তু পাই যাবেন গা। একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিবেন, চাইলে ওয়েবসাইট থেকে সরাসরি কিন্তু অর্ডার করাইতে পারবেন। তো এই যে টপারটা কথা এতক্ষণ যে গুণাবলীগুলো কইছিলাম, ভাইরে ভাই আমি তো ভাবছিলাম প্রথমে গরমই লাগবে, কিন্তু ট্রাস্ট মি একটু গরম লাগে না, আর এটা অনেক বেশি কমফোর্টেবল এক কথায়। তো আমি জাজিমার তোষকটা সরাই ভালোই করছি, কারণ এই দুইটা পারফেক্ট একবার আমার বিছানার লগে খাপে খাপ হয়ে গেছে গা। কাজকর্মের পরে সবাই একটু চাই যে একটা আরামের ঘুম দিতে, আর আরামের ঘুমের লাগে একটা আরামের বিছনা অনেক বেশি দরকার। তো আমার কাছে এটা অনেক 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 ভালো লাগছে, আমি অনেক হ্যাপি আসলে। আরেকটা সুবিধার বিষয় কি জানেন, মনে করেন ম্যাট্রেসের উপরে কিছু একটা বিছাইলে সইরা জায়গা, বাট এই টপার গুলোর লগে আলাদা একটা এলাস্টিক টাইপের বেল্টও দেওয়া থাকে, যেটা কিনা ম্যাট্রেসের লগে লাগাই দিলে এই টপারটা জায়গা থেকে সরে না। আরামদায়ক ঘুম যদি চান তাহলে অবশ্যই এই একটা ম্যাট্রেস আর একটা টপার অবশ্যই আপনি অর্ডার করাইতে পারেন।
পারেন। আর বালিশগুলো যে নিছিলাম এগুলো অনেক বেশি সফট আছে, জাস্ট দেখলে দেখেন টপারটা কি পরিমাণ সফট। আমি বসা মাত্র শোয়া মাত্র ডাইবা গেছে গা। এটা খালি আমি একলা ফিল করি কিনা জানি না, আমার ঘরে যখন নতুন কিছু হয় আমার না কেন জানি অনেক খুশি খুশি লাগে, আমার ভালো লাগে। ঘরদর যখন একটু গুছানো হয় দেখতে নতুন নতুন লাগে, একটা শান্তি ফিল হয়। তো যাই হোক টপারটা সুন্দর মতন করে বিছাই লাইছি। এখন চাদর টাদর সবকিছু বিছাই লাইছি। তো হোয়াইট কালার জিনিস সেটা তো এমনি রাখা যাবো না, অবশ্যই উপরে চাদর বিছাইতে হবে। মানুষ আসলে আরাম প্রিয় মানুষ, মানুষ অনেক বেশি আরাম পছন্দ করে, আর আমি ওই তালিকার ভিতরে একজন। এখন হয়তো বা কোলবালিশের কাপড় দিকে অনেকে করবে না, পরে কোলবালিশের কাপড়ের মধ্যে তো রং লেগে রয়েছে, কাপড়ের লগে জিনিসপত্র ধুইলে তো এইরকমই। তো যাই হোক সবকিছু বিছানো শেষ, বিছানা টিছনা গুছানো শেষ। আর আমি এত বেশি খুশি যে আমি একটু পর খালি নাচতেছিলাম। তো এই ছিল আমার আসলে বিছনা গুছানো। আপনার কাছে কিরকম লাগছে আর ম্যাট্রেসটা আর উপরে টপারটা আপনাকে পছন্দ হয়েছে কিনা এটা একটু কমেন্ট করে জানাই দিতে একদমই ভুলবেন না। আর যদি আপনারা এরকম কিছু খুঁজে থাকেন আর আজকের ভিডিও যদি আপনার কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে কিন্তু পেজটার একটা লাইক ফলো করতে ভুলেন না। আর নতুন নতুন ভিডিও দেওয়ার লাগে অবশ্যই কিন্তু ফলো করেন। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্টও করে দিন, কারণ আপনার কমেন্ট গুলো দেখলে আমার আরো বেশি ভিডিওস বানাইতে ইচ্ছা লাগে, তো আমার ভালো লাগে। রুম গোছানি আজকের মতন শেষ। আমার কাছে দেখে এত ভালো লাগতেছিল, আমি একটু পর মানে বিছনার মধ্যে বয়ে থাকবো আর খালি এরকম ডং ডাঙ্গি করতে থাকবো। তো যাই হোক দেখেন আমার নরম নরম বিছনা কত উঁচা, আর পাগলামি ছাগলামি তো চলতেই থাকবো। তো দেখা হয় বা আপনাদের লগে আবারও অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করতেছি, ভালো থাকেন সবাই, সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফিজ।